আজকের পর তুমি 10 সেকেন্ডে যে কোনো যৌগের মুক্তজ ইলেকট্রন বের করতে পারবে। সূত্রটা হলো কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বিয়োগ বন্ধন সংখ্যা। যেমন মিথেনের এই ক্ষেত্রে দেখো, মিথেনের এখানে কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা 6। সো কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টা এবং হাইড্রোজেনের সাথে কার্বন 4টা হাত দিয়ে 4টা বন্ধন করছে, তাহলে 4টা হলো শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা এবং বন্ধন করছে 4টা সমান সমান 0, অর্থাৎ মিথেনে কোনো মুক্তজ ইলেকট্রন নাই। একই সাথে যদি আমরা নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি, অ্যামোনিয়ার ক্ষেত্রে এখানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 5টা এবং হাইড্রোজেনের সাথে বন্ধন করছে 3টা, তাহলে বিয়োগ 3 সমান সমান 2, অর্থাৎ অ্যামোনিয়াতে এক জোড়া মুক্তজ ইলেকট্রন আছে। যদি কার্বন ডাইঅক্সাইডের জন্য চিন্তা করি, এখানে কেন্দ্রীয় পরমাণু হলো কার্বন, যার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 4টা এবং বন্ধন করছে 4টা। কিভাবে? কার্বন এখানে এই রকম স্ট্রাকচার করছে, তাহলে যেহেতু প্রত্যেকটা অক্সিজেনের যোজনী 2, তাহলে প্রত্যেকটা অক্সিজেন 2টা হাত করে একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, তাহলে এইখানে 2টা বন্ধন এবং এইখানে 2টা বন্ধন সমান সমান 4 ইকুয়ালস টু 0, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডেও কোনো মুক্তজ ইলেকট্রন নাই। এক্ষেত্রে যদি আমরা জেনন ডাইফ্লোরাইডের কথা চিন্তা করি, জেনন একটা নিষ্ক্রিয় গ্যাস, তার মানে এর শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ থাকবে 8টা এবং ফ্লোরিনের যোজনী যেহেতু 1, তাহলে ফ্লোরিন এর সাথে 2টা বন্ধন করছে, তাহলে 2 সমান সমান 6, অর্থাৎ বলা যায় জেনন ডাইফ্লোরাইডে 3 জোড়া মুক্তজ ইলেকট্রন বিদ্যমান। যদি জেনন টেট্রাফ্লোরাইড চিন্তা করি, জেননের 8 এবং ফ্লোরিন বন্ধন করছে 4টা, তাহলে এর মুক্তজোড় আছে 2 জোড়া। যদি হেক্সাফ্লোরাইডের কথা চিন্তা করি, 8 এবং যেহেতু ফ্লোরিনের যোজনী 1, তাহলে 6টা ফ্লোরিন 6টা বন্ধন করছে ইকুয়ালস টু 2, তাহলে জেনন হেক্সাফ্লোরাইডে আছে 2 জোড়া মুক্তজ ইলেকট্রন। তোমরা কমেন্ট করে জানাও তো পানিতে কয় জোড়া মুক্তজ ইলেকট্রন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, ধন্যবাদ।